দেশে আমরা বাস করতে লাগলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই কারণে আজকের এই গভীর রজনীর দিকে গিয়ে আজকে আওলাদে রাসূল শাহী শ্রীকুটের আজিমুসান পঞ্চমতম উরসে পাক। বন্ধুরা, অন্য কিছু লাগবে না, প্রথমে বের করতে গেলাম, আবার ঘুরে আসবো। আমি যেই নাতের করে দিয়ে আমি সূচনার মধ্যে নামলাম। পৃথিবীর জগৎবাসীরা আওলাদে রাসূলের প্রেমটাই বড়, গোটা জগতের মধ্যে, বিশ্বের মধ্যে এক নাম্বার দামি। এই কথা বের করার পিছনে কারণ এখন পেয়ে যাবেন। অন্য ওয়াজ আজকে যাবে না, আজকে ওয়াজ চলবে আওলাদে রাসূল। জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? আমার মুনিব মাওলা এলান দিলেন। অনেকে বলে রাসূল, আমি বলি যে না না। অনেকে বলে যে মা বাবা, আমি বলি যে না না। অনেকে বলে প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, পিএম, আমি বলি যে না না। অনেকে আবার বলে হীরার টুকরা তো হুজুর সবচাইতে দামি, 3 আঙ্গুল দিয়ে একটি হীরার টুকরা হাতে নিলে কোটি কোটি টাকা, ঠিক কিনা? আর জোরে বলেন না, ঠিক কিনা? স্বর্ণের দাম কম না বেশ? কম না বেশ? মণি মুক্তার দাম কম না বেশ? সরফের মানিকের দাম কম না বেশ? বন্ধুরা, অনেক কথা বলে দিলাম, মৌলার কাছে গেলাম, আল্লাহ যত দামি বানাইলে সবচাইতে সেরা দামি কোনটুকু বানাইলেন? আমার মুনিব এলান দিলেন, ঈদ বাধা ফিহিম রাসূলা। এই সরবপাটাবাসীরা, রাঙ্গুনিয়াবাসীরা, চট্টলাবাসীরা, বিশ্ববাসীরা হুঁশিয়ার, তোরা সাবধান। আমি মুনিব বলে দিলাম, পৃথিবীর জগতের মধ্যে স্বর্ণ না, চাঁদি না, হীরা না, মণি না, মুক্তা না, মা না, বাবা না, জানো না। আল্লাহ কি বলো না, বলে যে আমার নবীও না। আমার নবীর যেই দিন আগমন ঘটলো, একমাত্র ঈদে মিলাদুন নবী হলো গোটা বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ। গোটা বিশ্বের চরাচরে শ্রেষ্ঠতম দাম, অমূল্য রত্ন, সেরা দাম আল্লাহ কোনটুকু বানাইলেন? কোন তফসিরে আসে না এখনো, বুকা হাত দিয়ে কেউ বলতে পারবে না। এটা আমার ছাত্রদের জন্য আমি অনেক কষ্ট করে বের করেছি। আমি আবার মুফাসসিরে কোরআন না। মাথা তুলে দেখতে লাগলেন সভাপতি, সরবপাটাবাসীরা ভুলে গেলেন। আমার এখনো ইউটিউব চার্জ করে দেখেন, এই উত্তরটুকু আপনাদের সরব বানায় দিয়েছি আমি। বাতিল ফিরকার গোষ্ঠীরা যারা আমার আওয়াজ শুনতে লাগলেন, তাদের কাছেই প্রশ্ন রাখলাম, গোটা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ বানাইলেন, দামির মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? কেউ বলে যে জান, কেউ বলে যে মা, কেউ বলে যে বাবা, কেউ বলে যে বাংলাদেশের ভূখণ্ড, কেউ বলে যে লকডাউনের মধ্যে 60 লক্ষ মানুষ মারা গেল, অক্সিজেন, নাইট্রোজেন, কেউ বলে যে ভূমি, কেউ বলে যে স্বাধীন বাংলা, কেউ বলে যে পানি, পিপাসায় মানুষ মারা যায়। অনেক বলতে 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 মুনিবের কাছে গেল, ও মাওলা আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলতে লাগলাম। মুনিব একবার তুমি জানায় দাও গোটা বিশ্ববাসীকে 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এখন যদি চলে যেতেন, এই উত্তর শিখতে পারতেন? কোন কিতাবে আসে নাই। বলতে হুজুর আপনি কোত্থেকে বলতে লাগলেন? কোরআনের একটা শান হলো, কোরআনের আয়াত যত তেলাওয়াত করবেন তত নিত্য নতুন কথা কোরআন আপনাকে শিখিয়ে দেবে। আজকে সরবপাটা না, রাঙ্গুনিয়া না, গোটা বাংলার মানুষটা, বিশ্বের মানুষটা আমরা অপরাধী। কারণ আমাদের ঘর থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। অর্থের মুহে, স্বার্থের মুহে, আধুনিকতার ছোঁয়ায় অ্যান্ড্রয়েড মোবাইল, বিভিন্ন কারণে অকারণে এক যুগ এমন ছিল, সরবপাটার রাস্তা দিয়ে হেঁটে যেতে মা বোনদের, বাবা ভাইদের কোরআনের আওয়াজ, সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত, সূরা আর রহমান শরীফের তেলাওয়াত, সূরা মুজাম্মিল শরীফের তেলাওয়াত, সূরা মুলুক শরীফের তেলাওয়াত। আর আজকালকার যুগে ঘরের বাইরে তালা মারা, 8টা 9টা 10টা না বাজলে ঘুম থেকে জাগ্রত হওয়া যায় না। রাত কোথায় হেরে ফেললাম তার কোনো নজির আমাদের হাতে নাই।
খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের সম্পদশালী হলেন, বিত্তশালী হলেন, সম্পদের মালিক, জমিদারির মালিক, নেতৃত্ব কর্তৃত্বের মালিক। ঈমান রাখবেন, জিন্দেগি এক কিরায়া কা ঘর হ্যায়, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। टिकिरा আরো জোরে, তাও তো আল্লাহর কোরআন, ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখন আসবে, আজরাইল দরজার সামনে দাঁড়াইবে, মার কাছে যাওয়া, বাবার কাছে যাওয়া, পা তুললেন ফেলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললেন রাখতে দেওয়া হবে না, কাউকে বুঝ পড়া করার কোনো সময় সুযোগ নাই। মৃত্যুর দূত আপনাকে ডাক দেওয়ার সাথে আপনাকে লাব্বাইক বলতে হবে। আমরা ভাড়াটিয়ার মতন পদবাস করতে লাগলাম, বিবি আমার, সন্তান আমার, রাজত্ব আমার, গোটা সরব পাটা আমার, নেতৃত্ব কর্তৃত্ব আমার। বান্দা কোরআন বলে যে মুখে হাত দিয়ে একবার বল, বন্ধু তুই কার? আল্লাহর কোরআন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না বেটি? মা একটু জোরে বলেন না। বউ আমার, সন্তান আমার, পৃথিবী আমার, রাজত্ব আমার, লোয়া লঙ্গর আমার, নেতা কেতা আমার, পিএম আমার, মন্ত্রী পরিষদ আমার। একবার জিজ্ঞাসা করে দেখি, বন্ধু তুই কার? আল্লাহর কোরআন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা আজকে মায়ের পাগল, সরব বাটায় ঘুমের পাগল, কেউ বিবির পাগল, কেউ সন্তানের পাগল। শাহী শ্রীকুট আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলার নুরানি ৫ম উরসে পাক এলাকার মধ্যে গুজরান হয়ে যাচ্ছে। প্যান্ডেল টাঙা হলো, লাইটিং প্যান্ডেলিং করা হলো, করতে পারে নাই। বন্ধু বুকে হাত দিয়ে উত্তর দেয়, আগামী বছর ৬ষ্ঠতম সালানা উরুস শরীফ আপনার মিলবে কি মিলবে না? মিলবে? বুকে হাত দিয়ে বলতে পারবেন? ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন? यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কার জন্য এতটুকু করতে লাগলাম? বিবি আমার, মা আমার, বাবা আমার, সন্তান আমার। আল্লাহ বলে যে খবরদার কেউ উত্তর না। আল্লাহর কোরআন বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জিন্নাতের দল, এই ইনসানের দল, অর্থের মালিক, স্বার্থের মালিক, সম্পদের মালিক, পাকার মালিক হয়ে গেলে ৭৫ লাগে না। সেকেন্ডের মধ্যে ঊর্ধ্বগমন, সেকেন্ডের মধ্যে পাতালপুর, ১ সেকেন্ডের মধ্যে পৃথিবীর এই প্রান্তে ওই প্রান্তে। বন্ধু কোনো লাভ নাই। আল্লাহর কোরআন এলান করে দে, যেদিকে যাও জিনের দল, ইনসানের দল, আসমানের অপর পৃষ্ঠে গেল, তাতা সারার মধ্যে গেল, রাজত্ব আমি আল্লাহর ছাড়া আর কারো নাই। আসেনি? একটু কথা বলেন না। তা তো বাহাদুরি করে কি লাভ আমার? আজকে তো ৫ম সালানা জলসা, খতিব সাহেব এতক্ষণ ওয়াজ করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। বিবি ছাড়তে পারলাম না, মা ছাড়তে পারলাম না, ঘুম ছাড়তে পারলাম না, সন্তান ছাড়তে পারলাম না। বাবা কোনো লাভ হবে না। জিন্দেগি এক কারায়া কা ঘর হ্যায়। পৃথিবীর জগতের মধ্যে ভাড়াটিয়ার মতন আমরা, ভাড়া দিলে মালিক রাখবে, আর না হলে ধাক্কা দিয়ে ঘেরি বের করে দেবে। ঠিক কিনা? আমার মনিবও বলতে লাগলেন পৃথিবীর জগৎটা ক্ষণস্থায়ী। নমরুদ, হামান, সাদ্দাত, বখতানাসার পৃথিবীর মধ্যে প্রভুত্ব অর্জন করে আমি খোদা বলেছিল নাউজুবিল্লাহ। আসেনি? আমার বাবা আছে, দাদা আছে, কেউ থাকতে পারবে? তো বন্ধুরা কেন এত পাগলামি করতে লাগলাম? কেন ঘুমের মধ্যে
কেন বিবি নিয়ে? আপন বিবিকে আমার সঙ্গী হবে, মা আমার সঙ্গী হবে, বাবা আমার সঙ্গী হবে, সন্তান আমার সঙ্গী হবে। চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি রাহাজানি এত কিছু করে বিবি পালতে লাগলাম, নিজের কত অলংকার আধুনিকতার ছোঁয়ার মধ্যে গা ভাসিয়ে দিলাম। বন্ধু কোনো কাজে আসবে না। আসবে? আরো জোরে বন্ধুরা, ওরা ভাইরা আমার, দুনিয়ার জগতের মধ্যে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে আল্লাহর কোরআনে এলান দিয়ে দেয়। আর আমার প্রিয় রাসূল 1450 বছর আগে এসে গোটা পৃথিবীর 63 বছর জিন্দেগানি কোরবানি দিয়ে এখনো হাতছানি দিয়ে বলে যেতে লাগলেন, উম্মত রে, আমি মুস্তাফা আল্লাহর পাগলামির মধ্যে পাগলামি করছি না, আমি মুস্তাফা উম্মতের পাগলামি করলাম। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের পাগল, আমি আল্লাহ তো আপনি নবীর পাগল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কার পাগল? আল্লাহ কার পাগল? নবী কার পাগল? সেজন্য আলা হযরত আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। रू रू के मुस्तफा दरिया बहा दिए हैं। এখনো কি জাহান্নাম নিভে গেল না আল্লাহ? এখনো কি জাহান্নাম নিভে গেল না আল্লাহ? কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। আলা হযরত সাথে সামনে অগ্রসর হয়ে বলতে লাগলেন, এই জগৎবাসীরা হুঁশিয়ার, তোরা সাবধান, আনে দুয়া ডুবো দো, अब तो तुम्हारी जानिবে। বলবেন না সুবহানাল্লাহ। আনে দুয়া ডুবো দো, अब तो तुम्हारी जानिবে। किश्ती तुम्हीं पे चूड़ी लंगर उठा दिए हैं। किश्ती तुम्हीं पे चूड़ी लंगर उठा दिए हैं। सरातुनिया যেমনি ভাবে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি জামাজুরি বরামদ জানালো তারহামিয়া রাসূলুল্লাহ তারহামা সালাতুনিয়া। কি বাবারে কষ্ট লাগে? লাগে লাগে মনে হয়। হযরত খাজা হাকিম তৈয়ব শাহ রহমাহুল্লাহ গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে জগৎকে জানাই দিলেন, শ্রীকুট শরীফ থেকে বাংলার জমিনে কদম রেখে নূহের কিস্তি দাঁড় করাইলেন। সেই জন্য জিজ্ঞাসার জবাবে গেলাম, মওলা একটিবার বলো না, বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? আয়াবাজি ওয়াজুদা থেকে সাগর ফরিজি গই উন আর এক মিনিটও বসতে না, এর দেব সুবহানাল্লাহ না। আরো বগলবদ্ধ এসেদের উন আবাজি মাহফিরত বইন্য মানুষ নয়, ওনারও বয়তে বহুত কষ্ট এনা হামাই ফেলি। আলহামদুলিল্লাহ টিয়ান লাগদিনু এখন আখেরাতের বসে দেবে। আমিন হন না? আর কেন বড় করে হন না?
কিন্তু আজিয়ের প্রশ্ন দিয়ে বুঝে আর হাসান ভাই ওয়াসন আর করেননি জনম জিন্দগি যে শেষ করে দিলাম হাল্লা করলাম দে বউল্লাই ফোয়াল্লাই ঠিক না বেঠিক উগ্র আফন জন্য ব্যাকুন দুশ্মন ট্যাঙ্গর লাগতে মারি ধরো তোর রং করো তোর ঘর ভরাই দিব না দিব আরো বড় করে হন না বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মুসরের তলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মুসরের তলে আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা সাদা কাপড় মোড়াই দে উরে ঠিক কিনা বন্ধুরা বড় ভাইরা আমার মা বলে বের করে দেব বাবা বলে বের করে দেব সন্তান বলে বের করে দেব বিবি বলে বের করে দেব কিরা বাবারা কেন ও আমার মা বোনরা কেন ছিঁড়ে যাবে ফুলে যাবে দুর্গন্ধ বের হবে রাখার জিনিস না যতদিন আপনি টাকা ইনকাম করার মেশিন ছিলেন ততদিন সবাই গুড় 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 আপনার কাছে আছে ঠিক কিনা আর টাকা ইনকাম বন্ধ হয়ে গেলে আপন বিবি ও স্বামীকে ছেড়ে চলে যায় ঠিক কিনা আরো জোরে গোটা পৃথিবীটা কত বেহায়া কত বেমানান কত সিটারের দেশে আমরা বাস করতে লাগলাম বন্ধুরা বাবারা ভাইরা আমার এই কারণে আজকের এই গভীর রজনীর দিকে গিয়ে আজকে আওলাদের রাসূল শাহীন শ্রীকুটের আজিমুল শান পঞ্চমতম উরসে পাক বন্ধুরা অন্য কিছু লাগবে না প্রথমে বের করতে গেলাম আবার ঘুরে আসবো আমি যেই নাতের করে দিয়ে আমি সূচনার মধ্যে নামলাম পৃথিবীর জগৎবাসীরা আওলাদের রাসূলের প্রেমটাই বড় গোটা জগতের মধ্যে বিশ্বের মধ্যে এক নাম্বার দামি এই কথা বের করার পিছনে কারণ এখন পেয়ে যাবেন অন্য ওয়াজ আজকে যাবে না আজকে ওয়াজ চলবে আওলাদের রাসূল জিজ্ঞাসা করতে গেলাম মাওলা সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন আমার মুনিব মাওলা এলান দিলেন অনেকে বলে রাসূল আমি বলি যে না না অনেকে বলে যে মা বাবা আমি বলি যে না না অনেকে বলে প্রেসিডেন্ট মন্ত্রী এমপি পিএম আমি বলি যে না না অনেকে আবার বলে হীরার টুকরা তো হুজুর সবচাইতে দামি 3 আঙ্গুল দিয়ে একটি হীরার টুকরা হাতে নিলে কোটি কোটি টাকা ঠিক কিনা আর জোরে বলেন না ঠিক কিনা স্বর্ণের দাম কম না বেশ কম না বেশ মণি মুক্তার দাম কম না বেশ সরফের মানিকের দাম কম না বেশ বন্ধুরা অনেক কথা বলে দিলাম মৌলার কাছে গেলাম আল্লাহ যত দামি বানাইলে সবচাইতে সেরা দামি কোনটুকু বানাইলে আমার মুনিব এলান দিলেন ঈদ বাধা ফিহিম রাসূলা এই সরবপাটাবাসীরা রাঙ্গুনিয়াবাসীরা চট্টগ্রামবাসীরা বিশ্ববাসীরা হুঁশিয়ার তোরা সাবধান আমি মুনিব বলে দিলাম পৃথিবীর জগতের মধ্যে স্বর্ণ না চাঁদি না হীরা না মণি না মুক্তা না মা না বাবা না জানো না আল্লাহ কি বলো না বলে যে আমার নবীও না আমার নবীর যেই দিন আগমন ঘটলো একমাত্র ঈদে মিলাদুন নবী হলো গোটা বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মনে থাকবে না কি হইদি মিলাদুন এখানে বড় করে হন না মিলাদুন ফকরতুন হই না হন না আল্লাহর কোরআনুতুন আর কোরআন শরীফের অবস্থা বুঝলে এটা নাই ও আকাশান নাই না আয়াতিব হন কোরআনের বাদিতুন ফুজি না হন তো ও না হুজুর হই দেয় না ও হুজুর কিতাব তো হইতে লাগবে সুবহানাল্লাহ না এই তোর কিতাবের দরকার নাই আল্লাহর কোরআন হদে ঈদ বাআসা আন নবীর হদ্দু দাম ইয়ান দাহিম দায়াসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আন নবী হদ্দু দামি ইয়ান হইন দা কিয়ামতের মারত গোটা বিশ্বের ভিতর সেরা দামি বানায় দি আন নবীর ঈদে মিলাদুন নবী এর যেদিন আন নবী আসি বড় করে সুবহানাল্লাহ না হইবেন ইয়া মিললি না আয় খুদিনা কোরআন হদে লামো তাকিদ কদ তাকিদ মান্না
সবচাইতে বড় এহসান আল্লাহ কি দিকে জুদে আর মুস্তাফারে খুলজে টুরে নবীরে লক্ষ লক্ষ বছর বানাইরে আদম বানাবের 14,000 বছর আগে বানাইরে খুলজে লয় লাই দি গোটা পৃথিবীত খুললে লয় গুজি দি এলে খুলজে টুরে নবীরে আয় ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ রব্বানা ওয়াবা আসফিহিম রাসূলা হই হই জাত খাজা আব্দুল মুত্তালিবে গুরি গুরি খাদের আয় মুনিবে তাই নবারি কুদরতের খরতুল নামায় দিয়ে দি এই ইয়ে নলদিকে আর শ্রেষ্ঠতম নিয়ামত সুবহানাল্লাহ এবার নবী হইলে নিয়ামত সুবহানাল্লাহ না ইয়া গালার ভাড়া দিয়ে নবী বদ্দা নবী হাক্কু নবী গায়েব ন জানে নবী মেট্টে নবী গুনাহগার নবী পাওয়ারলেস উনকি ইমানদার না বেঈমান আরো বড় করে হন ইমান ও সুন্নাহ কোরআন ও সুন্নাহ সরবরা তো আছে না আল্লাহ তাআলার হেদায়েত করো এখানে বড় করে আমিন হন না ইয়া আজু শেয়ারের বাসি মিললি না ন মিলে পারলা আল্লাহ কবুল করুক হ্যাঁ এখন যাবে দিতে ইয়া তো মাত্র 3,000 দিবে না পকড়ো আর কতগুলো জেরগুলো লাইজান না পরি মাত্র আল্লাহুম্মা সাল্লি আলা আলী আমার আইম করিব বলে গেরে যত বয়ত এসে ওয়া আলি সাইয়্যিদিনা নাজানিনা হযরত হক সদরে বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा वाला ले বাবার এই সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা ওয়াদা করছি যে 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা আনা দিন বলি আমিন হন না ইয়া খুব তরিতে আগে এখন বুঝতে হবে আলহামদুলিল্লাহ তাহলে 1 নাম্বার দামি সম্পদ খোদার জগতের মধ্যে ফায়দি ঈদে মিলাদুন নবী এখন দ্বিতীয় দামি কি সুবহানাল্লাহ হইতে পারবেন না কেউ হন চাই ইবে মাত্র অম্মার আমার বুঝযোগ্য তো ফাগি অবা এই হাসান রেজারা মুখস্থ করে রাখি আমিন হন না সাই খনক কিতাবের রেফারেন্স দিতে পারিব না কেউ না বলে হন না ইন বহুত কষ্ট করে বাইর করে যদি দ্বিতীয় দামি কি আর খোদায় হদে দুনিয়ার জগতের ভিতরে দ্বিতীয় দামি হল দি আরো শাইন শাইন সিরকুড়ির গোষ্ঠী সুবহানাল্লাহ একটা বড় করে সুবহানাল্লাহ হন না হন বানায় হনে হন দলিল কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরব পরগরন না সুবহানাল্লাহ আজিয়া আওলাদে রাসূলুরে আরা কেতুন না হসিতকে সিরকুর শরীফতুন পাকিস্তানতুন আয়েরে এন্ডে আগদি বাজিয়ল গোটা বিশ্বরে ঋণী বানাই দে আরো সাই সাই সিরকুট বলতো তুই কি দিয়ে রে ইতর পাকিস্তানের মধ্যে কি আশিক রাসূল হমদা না একখান জায়গা দিনী গজি আরে আগর যুগুর প্রত্যেক কাবেলে মকবুল ওলিয়া কলায় কেরে শুরু করে না চাই ইতারা ব্যাক কোনে জস্নে জুরুজ গজিতে নিজ নিজ এলাকা নিজ নিজ ডিস্ট্রিক্ট আর সাই সাই সিরকুটে নূর কিস্তি বানাই দে পাকিস্তানের জমিনুতুন আয়রে বাংলার জমিনুত সুবহানাল্লাহ একনা বড় করে সুবহানাল্লাহ এই আন্তর্জাতিক আনুষ্ঠানিকতা ইয়ান হুজুর কেবলার আগদি কেউ নিতেছি না তো জিবে এই নূর কিস্তি বানাই 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আরারে ঘরে শিখে দিই ইবার হাসা আরা নিয়ম না নইও হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান পঞ্চমতম বার করতে লিখবেন দে কিয়ামত পর্যন্ত রুসিয়ান জারি রাখুন দরকার আছে না নাই আর কোন বড় করে হন না কিয়া নুন খাইলি বড় করে নুন খাইলি আল্লাহ বুঝিবে তৌফিক দান করো কষ্টই না হন এবার দ্বিতীয় দামি গান হইবে না আরেকবার টেঙা দিয়ে আনি হইবেন দে হুজুর আয়াতিবে বালা করে হারারে ফাট ফাট করে বুঝিয়ে দাও সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরা বড় ভাইরা আমার প্রথম স্টেপের মধ্যে
সেরা দামি সম্পদ ঈদে মিলাদুন নবী। হুজুর হযরতে সাইয়েদনা মুশকিল কুশা হাজত রওয়া গৌসে জামান পীরে মুকাম্মিল রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি শ্রীকুট শরীফ থেকে এসে আজিমুসান 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস দাঁড় করে। আমরা চট্টলাবাসী, বাংলাবাসী, ঢাকার জমিনে, চট্টগ্রামের জমিনে আন্তর্জাতিক ভাবে রূপ দিয়ে যারা একবার 12 রবিউল আউয়াল শরীফ বানাইতে গেলেন, এবার পিছের দিকে গিয়ে আবার আয়াতের দিকে গেলাম। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এটা কাদের? আল্লাহ বলতে লাগলেন যারা জান্নাত ওয়ালা তাদের। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর ইমাম সাহেব হুজুর হন বুদ্ধরি না আল্লাহ জানে বলতো যে অনেকে ওয়াজ করে জানান দিলে করে হবে না, তাহলে কিন্তু না খোদার কসম আল্লাহ হদে আই এত বড় সেরা দামি নিয়ামত ইয়ান দিদি মুসলমান নেরানো দাড়িওয়ালা, ফরিয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়ালা, ডিলাওয়ালা, লম্বা লম্বা জুব্বওয়ালা, খোয়ালত দাগওয়ালা ইতারারে দিদি ন অমনি ভারে দিউ দে আলাল মুমিনিনা, যারা মুমিন ইতারারে দিদি, যারা মুমিন। এখন প্রশ্ন মুমিন হারা সুবহানাল্লাহ একখানা বড় করে হন না কি আজ ওয়াজ কি বেহয়শন নাকি ইনার বড় ফুরন ওয়াজ করে দিয়ে আল্লাহ মুমিন হারা। এখন যদি হয় মিলাদুন নবী করে যারা সাই উল্টে দিবে আল্লাহ একজন সুবহানাল্লাহ মুমিন হারা মিলাদুন নবী করে যারা আল্লাহ হতে মিলাদুন নবী আল্লাহ দিউদে হারে যারা মুমিনই তারা রে সুবহানাল্লাহ। আল্লাহ আলাল মুসলিমিন ন হয়, আল্লাহ হতে আলাল মুমিনিন। জোরে হন না সুবহানাল্লাহ। এই একখান রাজর খেলার উত্তর খেলার